হাই, আমি পূজা। আবারও একটা আমার ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই ভাবলাম ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করি। তো চান টান করে চলে এলাম পুজো করতে। দেন আজকে দুপুরের লাঞ্চে হয়েছিল দই ইলিশ, আর এখানে হয়েছিল কাঁঠাল বিচা কলা পোস্ত দিয়ে একটা তরকারি, আর হয়েছিল মাছের ডিমের বড়া। হ্যাঁ, এটা পোনা মাছের ডিমের বড়া হয়েছিল, মানে ডিম ভেজেছিল। আচ্ছা, অনেকে আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না, ইলিশ মাছের ওই গন্ধটাই সহ্য করতে পারে না। কেন ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারো না কেন? আমার তো অন্য মাছ না ভালো লাগলেও ইলিশ মাছ তোমার খুব ভালো লাগে। আমার বাড়িতে যেমন আমার মা ভাই দুজনের কেউই পছন্দ করে না ইলিশ মাছ। আমার মা তো ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না। মোটামুটি একটু যদি খেয়ে নেয় মায়ের নাকি বমি হয়ে যায় ইলিশ মাছ খেলে। আর এদিকে সকাল থেকে একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ হচ্ছে। আর এইদিকে আমি ভাইকে বলছিলাম কারেন্ট আছে, কম্পিউটারে কাজ কর, আমার ল্যাপটপটা দে, আমার কিছু কাজ পেন্ডিং আছে, আমি এখন কাজটা নিয়ে বসবো। আর ওইদিকে দেখো আমি গাছ থেকে পেয়ারা পেড়েছি, 3টে পেয়ারা। আর কত লঙ্কা হয়েছে দেখো, সব একটাই গাছে এত লঙ্কা হয়েছে। আমি বাবাকে সকালবেলা বলছিলাম একটা লঙ্কা তুলে আনবে, তো একটার জায়গায় বাবা এক বাটি ভর্তি করে লঙ্কা এনেছে। দেন সন্ধ্যাবেলা পড়ানোর আগে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম, চানা মুড়ি মাখা, যেটা দেখে আমার বাবা তো খুব রেগে গেল। কারণ একটাই এত তেল দিয়েছি না, আম তেল। আমি কিন্তু তেল দিইনি, মা আমার তেল দিয়েছে, আম তেল। আর এত বেশি তেল হয়ে গেছে, বাবাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম, তাতেই বাবা কি রেগে গেছে। এত তেল টেল দিয়ে মুড়ি খাচ্ছে, হ্যান তেন কি বকলো। অ্যাকচুয়ালি তেলটা একটু বেশি হয়ে গেছে, আমিও পরে ভেবে দেখলাম। কি হয়েছে বলতো, আম তেল দিয়েছি, তার উপরে আবার চপ ছিল, তার জন্যই তেলটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এইভাবে চানা মুড়ি খেতে কে কে ভালোবাসো? আমি এমনি মুড়ি খেতে না ভালোবাসলেও এভাবে পেঁয়াজ, আম তেল মাখা, চপ, চানাচুর, লেবু, তারপরে একটু চাট মশলা, চিলি ফ্লেক্স ঝাল না হলে কি আর চানা মুড়ি হয়, জমে। এখন অনেকদিন হয়ে গেছে সন্ধ্যেবেলা সেভাবে চপ দিয়ে আমি আর মুড়ি খাই না। আমার ভাই খায়, বাট আমি আর চপ দিয়ে মুড়ি খাই না অতটা। বাট হ্যাঁ, মাঝে মধ্যে হয়ে যায়, আগে প্রচুর খেতাম চপ দিয়ে মুড়ি। আর এই দিকে দেখো, আমি তোমাদের বলছিলাম না আমার বাবা কিছুতেই ফোনটা নিতে চাইবে না। আর বাবা তো বুঝতেই পেরে গেছে যে এটা নতুন ফোন, স্বাভাবিক যে কেউ বুঝতেই পেরে যাবে। আমাকে প্রত্যেকটা দিন সকাল হোক বিকেল হোক দুপুর হোক বলবে, তোকে কে কিনতে বলেছে নতুন ফোন? আমার আমার ঠিক আছে, তোরা তোর নতুন জিনিস ব্যবহার কর। ভাই বোন রোজগার করছিস, নিজেদের ইচ্ছে নিজেদের স্বপ্নগুলো পূরণ কর, আমার আমার পুরোনো ফোন আমাকে দিয়ে দে, আমি এই নতুন ফোন মোটেও ব্যবহার করবো না। এই নিয়ে প্রত্যেকটা দিন আমাকে বলবে আর বকবে। তো চলো আজকের মতো বাই।